নমস্কার, অ্যাস্ট্রোচেক্স চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব ধনু রাশি বা লগ্নের মানুষদের এই 2025 সালের সর্বপ্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটি ঠিক কিরকম যেতে চলেছে সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নেব আজ এই অনুষ্ঠানের মাধ্যমে। সর্বপ্রথম বলবো যে আমরা যখন রাশিফল আলোচনা করি, রাশিফল আলোচনার ক্ষেত্রে কিন্তু সবসময় গ্রহেরদের গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করে কিন্তু জ্যোতিষশাস্ত্রেরটা নির্ণয় করা হয়ে থাকে। এবার যেহেতু ধনু রাশি রাশি লগ্নের নবমতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা দেবগুরু বৃহস্পতি নিজেই, তাই সর্বপ্রথম আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহের গোচর থেকে। বৃহস্পতি কিন্তু এই পুরো জানুয়ারি মাসটিতেই ষষ্ঠ হাউসে বক্র গতিতে অবস্থান করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে, এবং বুধ মাসের শুরুতেই প্রথম 3টি দিন থাকছে দ্বাদশে, এবং 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করে থাকছে আপনাদের রাশিতেই, অর্থাৎ ধনু রাশিতেই কিন্তু অবস্থান করে থাকছে 4 জানুয়ারি থেকে আপ টু 24 জানুয়ারি পর্যন্ত, এই 20টি দিন। এরপরে 24 জানুয়ারি বুধ সেকেন্ড হাউসে সঞ্চার করে যাচ্ছে, আর জানুয়ারি মাসের কিন্তু শুরুতেই রবি আপনাদের প্রথম দুটো সপ্তাহে থাকছে আপনাদের রাশিতে অর্থাৎ ধনু রাশিতে, আর তারপর 14 জানুয়ারি রবি সঞ্চার করে যাচ্ছে সেকেন্ড হাউসে, আর এই সেকেন্ড হাউস কিন্তু রবি পুরো মাসটি থাকছে সেকেন্ড হাউসে। মোটামুটি ভাবে এর মধ্যখানে কিন্তু এরকম 10টি দিন তৈরি হচ্ছে যেখানে বুধ এবং রবি একত্রিত হয়ে থাকছে, সেটা হচ্ছে 4 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত আপনাদের রাশিতেই অবস্থান করে থাকছে, অর্থাৎ ধনু রাশিতেই থাকছে বুধ এবং রবি একত্রিত হয়ে। আর তখন কিন্তু এই যে 10টি দিন, এই 10টি দিন কিন্তু আমরা জানি বুধ আর রবি যখনই একত্রিত হয় তখন কিন্তু বুধাদিত্য যোগ তৈরি করে। সুতরাং এই যে 10টি দিন আপনাদের জন্য কিন্তু জানুয়ারি মাসে অত্যন্ত শুভ হতে চলেছে, তার কারণ রবি আর বুধ যখন একত্রিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে আপনাদের কিন্তু ভাগ্যের বিভিন্নভাবে সফলতা দিয়ে যাবে এই সময়কালে। এছাড়াও এই পুরো মাসটিতে শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে 3য় হাউসে, আর 3য় ঘরে কিন্তু শুক্র থাকছে প্রায় পুরো মাসটা। এরপরে 28শে জানুয়ারি শুক্র কিন্তু 4th হাউসে চলে যাচ্ছে। সুতরাং মোটামুটি ভাবে পুরো জানুয়ারি মাসটিতেও কিন্তু শুক্র এবং শনিও একত্রিত হয়ে থাকছে আপনাদের 3rd হাউসে, আর 4th হাউসে আপনাদের রাহু থাকছে পুরো জানুয়ারি মাস, আর কেতু থাকছে দশমে পুরো মাসটিতে। মঙ্গল কিন্তু মাসের শুরুতেই থাকছে আপনাদের 8ম ঘরে বক্রগতিতে নিজগত অবস্থায় কিন্তু থাকছে। এরপরে 21 জানুয়ারি মঙ্গল 7th হাউসে সঞ্চার করছে এবং এইখানেও কিন্তু বক্রগতিতেই থাকছে মঙ্গল। সরি, আমি একটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম, তা হচ্ছে যে 12 জানুয়ারি কিন্তু মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হচ্ছে, মঙ্গল পুষ্য নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে কিন্তু পা রাখছে। সুতরাং এই আপনাদের ছিল মোটামুটি ভাবে গ্রহগত অবস্থান যা জানুয়ারি মাসে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে সংগঠিত হতে চলেছে। এর উপর ভিত্তি করে আমরা আলোচনা করে নেব যে আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কিরকম যেতে চলেছে, বা আপনাদের সম্পর্ক কিরকম যাবে, কেরিয়ার বা আর্থিক দিকটা কিরকম যাবে, আর এই মাসে মোটামুটি ভাবে শুভ রং বা শুভ দিনগুলি ঠিক কি কি হতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসে যে শুভ রংগুলি হবে যা আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন সেগুলো হলো হলুদ এবং গোলাপি এবং লাল ঘেঁষা বা কমলা রঙের কালারটাও কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ। এছাড়াও হলুদ কালার কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সর্বদাই শুভ হয়ে থাকে। সুতরাং আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ থেকে থাকে যেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা মনে করেন, সেই ডেটে আপনারা এরকম কোনো কালার কিন্তু পরিধান করতে পারেন বা এই কালারের জিনিসপত্র আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া যে ডেটগুলো আপনাদের জন্য শুভ তা হবে 3 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 20 তারিখ এবং 30 তারিখ। জানুয়ারি মাসের এই দিনগুলো আপনাদের জন্য শুভ হতে চলেছে, তো আপনারা এই দিনে কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট যে কাজ তা কিন্তু আপনারা শিডিউল করতে পারবেন। প্রথমে আমরা বলবো যে আপনাদের এই শরীর স্বাস্থ্যের দিক থেকে এই জানুয়ারি মাসটিতে কিন্তু খুব একটা ভালো যাবে না শরীর স্বাস্থ্য,
তার কারণ আপনাদের রাশির অধিপতি অর্থাৎ বৃহস্পতি কিন্তু বক্র গতিতে থাকছে, তাও আবার নিজগত অবস্থায়। সুতরাং শারীরিক সমস্যা কিন্তু খানিকটা ভালো মাত্রায় লক্ষ্য করা যাবে, বিশেষত পেটের সমস্যা বা লিভারের কোনো সমস্যা বা হজমের সমস্যা, কিছু ক্ষেত্রে কিন্তু কিডনিরও খানিকটা সমস্যা দেখা যেতে পারে। মানে লিভার সংক্রান্ত দিক থেকে বা এই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের একটু ভালোভাবে সচেতন থাকতে হবে এই পুরো জানুয়ারি মাসটিতেই। হেলথের দিক থেকে কিন্তু সেরকম একটা পজিটিভ থাকছে না এই পুরো জানুয়ারি মাসটাই, কারণ যেহেতু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এবং বৃহস্পতি থাকছে পুরো মাস জুড়ে বক্রগতিতে, তাও আবার নিজগত অবস্থায়। আর এই নিজগত অবস্থায় থাকা মানেই কিন্তু শারীরিক বিভিন্ন দুর্বলতা দেবে। এই মাসটি জুড়ে আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু খানিকটা ভালো ফলাফল পাবেন না। ইনকামের দিক থেকে কিন্তু এই মাসটা খুব একটা পজিটিভ থাকবে না। আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু খুব একটা ইনক্রিজ হতে দেখা যাবে না, যেরকম ছিল সেরকমই থাকবে। মানে এতদিন ধরে আপনি যেভাবে চলছিলেন ঠিক সেরকমই থাকবে। ইনকামে কিন্তু বিশেষ কোনো চেঞ্জেস আসছে না, কিন্তু ব্যয়ের পরিমাণ বিশাল মাত্রায় বাড়তে পারে। তার কারণ বৃহস্পতি, আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি কিন্তু ষষ্ঠে অবস্থান করছে বক্রগতিতে, আর বক্রগতিতে ষষ্ঠে অবস্থান করে দৃষ্টি রাখছে দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে যখনই দৃষ্টি রাখে তখন কিন্তু ব্যয় ভাবটা প্রবল করে দেয়। আপনাদের কিন্তু এক্সপেন্স বলুন, এই সময় খরচা বলুন বিশাল মাত্রায় হবে। সেটা শারীরিক দুর্বলতার কারণেও হতে পারে বা বিভিন্ন জায়গায় ভ্রমণের ক্ষেত্রেও হতে পারে। মানে কিছু না কিছু কারণে এই মাসটিতে কিন্তু আপনারা পয়সা সঞ্চয় করতে পারবেন না। পয়সা কিন্তু আপনাদের এই পুরো মাসটি জুড়েই খরচা হতে দেখা যাবে এবং ব্যয়ের যে প্রবণতা তা কিন্তু প্রবল হবে। এছাড়াও মাসের শুরুতে যে প্রথম 20টি দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে খানিকটা চিন্তার কারণ হতে পারে। যারা অলরেডি কোনো আইনি আদালতের ঝামেলার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ওই ঝামেলার জটিলতা আরও বাড়তে দেখা যাবে, কারণ মঙ্গল থাকছে মাসের শুরুর প্রথম 20টি দিন অষ্টম ঘরে এবং বক্রগতিতে, তাও আবার নিজগত অবস্থাতে। সুতরাং এই সময়কালে কিন্তু কোনো আকস্মিকভাবে যারা কোনো আইনি আদালতের মামলায় জড়িয়ে নেই তারাও কিন্তু একটা জড়িয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতে পারে, বা কোনো পুলিশি ঝামেলা বা কোনো আইন আদালতের ঝামেলা, বা যারা অলরেডি রয়েছেন তাদের কিন্তু প্রবলেম আর একটু বাড়তে লক্ষ্য করা যাবে। সুতরাং সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটাই করণীয়, এই মাসটা চেষ্টা করবেন যদি এরকম কোনো ইনসিডেন্ট আপনাদের সাথে ঘটে থাকে তাহলে সেটা যাতে বোঝাপড়ার মাধ্যমে যাতে মীমাংসা করে নেওয়া যায়। জিনিসটাকে একদমই বাড়াবেন না বা নিজের মধ্যে রাগটাকে প্রচণ্ড অ্যাগ্রেশন করে ফেলবেন না যে তার উপর একটা নিতেই হবে প্রতিশোধ, এরকম মনোবৃত্তি যদি আপনি রাখেন আপনার ক্ষেত্রে কিন্তু সেটা একটু প্রবলেমের কারণ হয়ে দাঁড়াবে। কারণ মঙ্গল যখন অষ্টমে থাকছে এরকম কাজ কিন্তু মঙ্গল করিয়ে থাকবে আপনাকে দিয়ে। সুতরাং সেই জায়গাটায় একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি। নতুন করে কোনো পুলিশি ঝামেলার মধ্যে পদক্ষেপ রাখতে কিন্তু একদমই যাবেন না, আপনার জন্য শুভ হবে না। সেই জায়গাটা কিন্তু একটু মাথায় রাখবেন এই পুরো জানুয়ারি মাসটায়, কারণ মাসের প্রথম 20টি দিন মানে অলরেডি পুরো মাসটিই তো হয়ে গেল। তা পুরো মাসটি আপনারা একটু যদি সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু এই মাসে আপনারা এই আইনি আদালতি বা পুলিশি ঝামেলা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এছাড়াও আমি প্রথমেই যখন গ্রহগত অবস্থান বলছিলাম তখনই একটু বলেছিলাম যে বুধাদিত্য যোগ তৈরি হবে। তো বেসিক্যালি এই যে 4th জানুয়ারি থেকে 14th জানুয়ারি এই 10টি দিন রবি এবং বুধ একত্রিত হয়ে থাকছে, এবং রবি এবং বুধ একত্রিত হয়ে যথাক্রমে নবমে এবং দশম ঘরে কিন্তু দৃষ্টি রাখছে। নবমে এবং দশমে দৃষ্টি রাখছে, তাও আবার আপনার রাশিতেই থেকে। তো সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির মানুষদের জন্য অত্যন্ত শুভ সময় কেরিয়ারের ক্ষেত্রে। এই সময় যে যেরকম প্রফেশনেই থাকুন না কেন তারা কিন্তু নিজেদের কর্মের জায়গায় একটু অগ্রগতি দেখতে পাবেন। হঠাৎ করেই দেখবেন এই অগ্রগতিটা বা এই চেঞ্জেসটা কিন্তু আসবে। সামান্য কিছু ভালো ফল হলেও কিন্তু আপনারা পাবেন। যে কাজটা এতদিন আটকে গেছিল বা আপনি মনোযোগ বসাতে পারছিলেন না বা বিভিন্নভাবে আপনার মাথায় অনেক কিছু চলছিল, আপনি কিন্তু একটা ডিসিশনে আসতে পারবেন, আর সেই ডিসিশনে এসে কিন্তু তার মতো আপনি সেটাকে কর্মেও ইমপ্লিমেন্ট করতে পারবেন। সুতরাং এটা কিন্তু একটা রাজযোগের মতো যোগ। এই যে 10টি দিন রবি আর বুধ যে একত্রিত হয়ে থাকবে, এই 10টি দিনের কিন্তু আপনারা চাইলে সফলতা উঠাতে পারেন।
যদি আপনারা এই সময় পরিশ্রম আর মানে ভাগ্য এবং কর্ম দুটোর কিন্তু যে ফলাফল তা কিন্তু আপনারা পাবেন। সুতরাং অত্যন্ত ভালো যোগ, যে একটা বুধাদিত্য যোগ কিন্তু অত্যন্ত শুভ যোগ, যখন যেই রাশিতে সংঘটিত হয় সেই রাশির মানুষদের কিন্তু কর্মক্ষেত্রে বা কেরিয়ারের জায়গায় কিন্তু একটা উন্নতি দিয়ে যায়। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ। এই সময় রিলেশনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, একে অপরের উপর বিশ্বাসটা খানিকটা বাড়তে লক্ষ্য করা যাবে। মানে মোটামুটিভাবে আপনারা কিন্তু একটা মধুর সময় কাটাবেন এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে। পিতামাতার ক্ষেত্রে কিন্তু খানিকটা সন্তানদের নিয়ে দুশ্চিন্তার জায়গা তৈরি হতে পারে। সন্তানের কিন্তু একটা স্বাস্থ্যহানিরও আশঙ্কা খানিকটা থেকে যাবে। এছাড়াও এই সময়কালে কিন্তু এই জানুয়ারি মাসটিতে সন্তানের বিদেশ যাত্রারও একটা সম্ভাবনা থাকছে। যারা বিভিন্নভাবে কোনো প্রেম সম্পর্কের সঙ্গে জড়িয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি খুব একটা শুভ হবে না, তার কারণ এই জানুয়ারি মাসে কিন্তু আপনাদের ব্রেকআপও পর্যন্ত হতে পারে। সুতরাং এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য অনুকূল নয়। যাদের বিয়ের কথাবার্তা চলছিল তাদের ক্ষেত্রে কিন্তু কথা হয়েও দেখবেন লাস্ট মোমেন্টে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এই জানুয়ারি মাসটি যারা রিলেশনে ইনভলভ হতে চাইছেন তাদের জন্য কিন্তু শুভ নয়। যারা অলরেডি রিলেশনের মধ্যে আছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। সুতরাং নতুন সম্পর্ক কিন্তু এই মাসটিতে না করাটাই শুভ বলে মনে করা হবে। নতুন সম্পর্ককে এড়িয়ে চলুন, ভালোই হবে এই জানুয়ারি মাসে যদি আপনি কোনো নতুন সম্পর্ক না করেন। যদি কারোর সাথে কোনো কথাবার্তা আপনার শিডিউলও হয়ে থাকে তো সেটা চেষ্টা করুন কি আর একটা মাস পিছিয়ে করার। স্টুডেন্টদের জন্য এই জানুয়ারি মাসটি কিন্তু জানুয়ারি মাসের প্রথম 14টি দিন কিন্তু অতীব শুভ। তার কারণ এই যে 14টি দিনে কিন্তু আপনারা আপনাদের মন মতো ফলাফল পাবেন, ভাগ্যের সহায়তা পূর্ণ পেতে চলেছেন। এই সময় যারা উচ্চশিক্ষার সঙ্গে জড়িত রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে দেখবেন নিজেদের রেকগনাইজ করতে পারবেন। যারা কোনো কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত রয়েছেন, সে গভর্নমেন্টের কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, অথবা কোনো স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য, কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোনো পরীক্ষার আপনি তৈরি হচ্ছেন, তাদের জন্যও কিন্তু অত্যন্ত শুভ সময় এই মাসে প্রথম 15টি দিন। এই প্রথম 15টি দিনে কিন্তু আপনি মন মতো সাফল্য অর্জন করতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রথম 15টি দিন অত্যন্ত শুভ। এই প্রথম 15টি দিনে কিন্তু বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। কেরিয়ার প্রফেশনের কথা যদি বলা হয় তাহলে এই জানুয়ারি মাসটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বিভিন্ন ফিল্ডের মানুষদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। প্রথমে আমরা একটা ফিল্ড ধরে আমরা আলোচনা করে নেবো। যারা গভর্নমেন্ট সেক্টরের মধ্যে কোনো কাজে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্টের সাথে কোনো কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকেন বা থার্ড পার্টি পেরোলে কোনো কাজ করছেন গভর্নমেন্টের কাছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। কিন্তু খানিকটা আপনাদের টেম্পারেচার, নিজের যে হট টেম্পার মেন্টালিটিটাকে কিন্তু একটু সরিয়ে রাখতে হবে, একটু পোলাইটনেস নিজের ব্যবহারের মধ্যে রাখতে হবে, ক্ল্যামনেস রাখতে হবে, যতটা পারবেন শান্ত মেজাজে লোকের সাথে কথা বলবেন। এছাড়া কিন্তু আপনাদের পুরো মাসটি শুভ যেতে চলেছে, খালি এই জায়গাটাতে একটুখানি আপনাদের খেয়াল রাখতে হবে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময় খুবই ভালো, এই পুরো জানুয়ারি মাসটি শুভ। অর্থাৎ প্রাইভেট সেক্টরের বিভিন্ন ফিল্ডের ক্ষেত্রে, হ্যাঁ, টেকনিক্যাল ফিল্ডের ক্ষেত্রে, আইটি সেক্টরের ক্ষেত্রে বা বিভিন্ন কনসালটেন্সির ক্ষেত্রে, যে কোনো ফিল্ডে আপনি সরকারি কাজ, প্রাইভেট কাজ করছেন, আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে। ডাক্তার, লয়ার বা মেডিটেশন ফিল্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন বা সাইকোলজি কিছু নিয়ে আপনি কোনো কাজ করছেন, সেক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও প্রচন্ডই ভালো এই জানুয়ারি মাস। এছাড়া মানি মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন লোন দিয়ে থাকেন, সে গোল্ড লোন হোক বা পার্সোনাল লোন হোক, মানে এরকম কোনো কোম্পানিতে আপনি কাজ করে থাকেন বা বিভিন্ন কোনো ফুড ইন্ডাস্ট্রি লাইনে যদি কেউ কাজ করে থাকেন, তাদের জন্য সময়টা ভালো। শেয়ার মার্কেটের সঙ্গে যারা জড়িত রয়েছেন বা স্টক মার্কেটের সঙ্গে যারা জড়িত রয়েছেন, ব্যাংকিং এর কাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন, যারা বিভিন্নভাবে কোনো ইন্স্যুরেন্স করিয়ে থাকেন, যারা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করে থাকেন, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। যারা বিভিন্নভাবে
কোথাও টিচারের কাজ করে থাকেন, সেটা স্কুল কলেজে হোক বা বাড়িতে আপনার কোচিং সেন্টার থাকে, সে যেভাবেই হোক না কেন, যদি আপনি কোনো রকম ভাবে পড়ানোর কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এই জানুয়ারি মাসটা অত্যন্ত শুভ হতে চলেছে। যদি আপনি সরকারি কোনো জায়গায় কাজ করেন তবে মাথায় রাখবেন আপনাদের কিন্তু একটু পোলাইটনেস ব্যবহার রাখতে হবে নিজের মধ্যে, শান্ত মেজাজে কথা বলতে হবে এবং ক্ল্যামনেসটা কিন্তু রাখাটা অত্যন্ত জরুরি এই জানুয়ারি মাসটিতে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করে তাদের জন্যও কিন্তু এই সময়কালটা অত্যন্ত শুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায় কিন্তু খানিকটা শ্রীবৃদ্ধি হতে দেখা যাবে। কিন্তু এই মাসটিতে ইনভেস্টমেন্ট কিন্তু করা যাবে না। ইনভেস্টমেন্ট থেকে একটু বিরত থাকুন। এট লিস্ট ২৮ তারিখ পর্যন্ত। ২৮ তারিখের পরবর্তী সময়ে ইনভেস্টমেন্ট করাটা তাও ঠিকঠাক। কিন্তু ২৮ তারিখের আগে ইনভেস্টমেন্ট কোথাও করবেন না। যারা বিভিন্নভাবে আপনাদের নৃত্যশিল্পী, নাট্যশিল্পী বা অভিনয় জগতের সঙ্গে রয়েছেন বা যেকোনো ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে রয়েছেন, যে আপনি হয়তো অ্যানিমেশনের কাজ করে থাকেন বা কনটেন্ট রাইটিং করে থাকেন বা কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা অনলাইনের সঙ্গে কোনো কাজ করে থাকেন, ইউটিউব, ফেসবুক, যেকোনো জায়গা দিয়ে আপনি যদি কোনো কাজ করে থাকেন যেটা কিনা আপনার পারদর্শিতা প্রদর্শন করিয়ে থাকে, এরকম কোনো কাজ যদি আপনি করে থাকেন আপনার জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ হতে চলেছে। এছাড়াও যেহেতু জানুয়ারি মাসের ৪ থেকে ১৪ তারিখের মধ্যে আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। সুতরাং এই সময়কালে কিন্তু আকস্মিকভাবে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন বা শুভ ফলাফল কোনো পাওয়া যেতে পারে কর্মক্ষেত্রে, বা কর্মক্ষেত্রে হঠাৎই হয়তো কোনো একটা ভালো উন্নতি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারেন। তো যেটা আমরা আশা করছি হোপফুলি আপনাদের জন্য সেটা হবেও। মোটামুটিভাবে কিন্তু আ কর্মের জায়গায় সমস্ত ফিল্ডের মানুষদের ক্ষেত্রেই অত্যন্ত শুভ হতে চলেছে। যারা রাজনীতির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়কালটা, এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ। সেই নিয়ে কোনো চিন্তার কারণ নেই। প্রত্যেকটা ফিল্ডের মানুষদের ক্ষেত্রেই এই জানুয়ারি মাস অত্যন্ত শুভ। যেকোনো ফিল্ডেই আপনি কাজ করেন না কেন, এই জানুয়ারি মাসে কিন্তু আপনার খানিকটা একটা রেকগনাইজেশন আপনি পাবেন বা কাজের জায়গাতে উন্নতি, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। মোটামুটিভাবে আজকের এই অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।